তারা কি এটা ভেবেছে যে আল্লাহ তাআলা পরীক্ষা না নিয়েই তাদেরকে মুসলমানিত্ব সার্টিফিকেট দিয়ে দিবে? তাদের পরীক্ষা না নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দিবে। তার মানে কখনো কখনো মুমিনের উপরে মুসিবত আসে, বিপদ আসে তার ঈমান পরীক্ষা করার জন্য, কখনো কখনো মুসিবত আসে, বিপদ আসে তার মুসলমানিত্ব পরীক্ষা করার জন্য। ও বান্দা, অনেক সময় নামাজিওয়ালা বিপদে পড়লে নামাজ ছেড়ে দেয়, অনেক সময় বেনামাজির নাম বিপদে পড়লে নামাজ ধরে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না? বিপদে পড়লে মানুষ নামাজ ছেড়ে দেয়। কারে? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব করি, তারপরেও আল্লাহ এত বিপদ কেন দেয়? আবার কিছু মানুষ আছে যখন বিপদে পড়ে তখন বেনামাজিও নামাজি হয়, ভয়ে যে আল্লাহ বিপদ দিছে, আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নেই। এলাকার মুসলমানের জন্য গোলাম একটা জিনিস চিন্তা করতে হবে, মানুষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের জন্য বানাইছেন, আল্লাহ চায় না বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য। গোলাম, ওই যে বলছিলাম বান্দা তোমারে জান্নাতের জন্য উপযুক্ত করাইতে গিয়ে আল্লাহ অনেক সময় মুসিবত দেয়। এই পরিপ্রেক্ষিতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা লেখেন যে একই শহরের মধ্যে দুজন ব্যক্তি একই সময়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে, মানে মৃত্যুবরণ করবে। একজন ইমানদার আর একজন হলো বেঈমান। আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে দুজনার কাছে পাঠিয়ে দিল দুইজনের আশা পূরণ করার জন্য। ইমানদারের দিলের ভিতরে আশা মৃত্যুর সময় একটু জৈতুনের তেল খেয়ে মারা যাবে। বেঈমানের মনের মধ্যে আশা মৃত্যুর আগে একটি বড় মাছ খেয়ে দুনিয়া থেকে বিদায় হবে। দুইজনের মনের মধ্যে দুই ধরনের আশা। আল্লাহ তাআলা দুজনার জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে জানায় দেয়, এই ফেরেশতা তুমি বেঈমানের কাছে যাইবা, ওই বেঈমানের দিলের ভিতরে আশা সে একটা বড় মাছ খাবে, কিন্তু তার বাড়ির পুকুরের সহ আশেপাশে কোনো নদীর মধ্যে পুকুরের মধ্যে কোনো মাছ নাই। তুমি একটা বড় মাছ নিয়ে পুকুরের মধ্যে ছেড়ে দিবা, যাতে করে জাল বা বড়শি মারলে যেন তাড়াতাড়ি সহজেই মাছটা পেতে পারে, এরপরে যেন বান্দা মাছটা খেতে পারে, কারণ এটা তার ইচ্ছা। আর একজন ফেরেশতাকে জানাইয়া দেয়, এই ফেরেশতা তুমি যাও ইমানদারের বাড়িতে, ওই ইমানদারের দিলের ভিতরে জৈতুনের তেল খাওয়ার আশা পোষণ করতেছে, তার ঘরের আলমিনার ভিতরে তাকের ভিতরে জৈতুনের তেল আছে, তুমি যাইয়া তেলের শিশিটাকে ফালাইয়া তেলগুলা ফালা দিবা যাতে খাইতে না পারে। দুজন ফেরেশতাকে দুইটা অর্ডার দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন। ফেরেশতা দুজন আসমান থেকে জমিনের দিকে যখন অবতরণ করা শুরু করলো, দুজনের সাথে যখন দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, একজন জিজ্ঞেস করে, ভাই তুমি কোথায় যাও? কয় আমি যাই ইমানদারের বাড়িতে এই কাজ করার জন্য। আর একজন জিজ্ঞেস করে, তুমি কই যাও? আমি বেঈমানের বাড়িতে যাই, তাকে মাছ ধরে তার বাড়িতে দিব যাতে খেতে পারে। তখন এই দুজন যখন এই কাজ করলো, তাদের বাড়িতে গেল, মাছ খাওয়াইলো, তেল ফালায় দিল, এরপরে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। পুনরায় যখন আল্লাহর কাছে গিয়া বলতেছে, আল্লাহ তোমার যে কাজের হিকমত বোঝার তো ক্ষমতা আমাদের নাই, ও আল্লাহ বুঝলাম না, ইমানদার তোমার হুকুমের গোলামি করে, তোমার বান্দা নামাজ পড়ে, তোমার বান্দা তোমার যত ইবাদত আছে সব করলো, ওই বান্দাকে তুমি ঈমানের সার্টিফিকেট দিয়ে দিলা, কিন্তু মৃত্যুর সময় তার দিলের যে আশাটা পূরণ করতে দিলা না, কারণ কি? আর অন্যদিকে বেঈমান, তার দিলের ভিতরে মাছ খাওয়ার আশা। এই বেঈমান তো সারাটা জীবন ভর তোমার সাথে নাফরমানি করেছে, হুকুমের অবাধ্য করেছে, ও আল্লাহ কেন তুমি তার আশাটারে পূরণ করে দিলা, কারণ কি? আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এটাই স্বাভাবিক নিয়ম। যদি কেউ আমার ভালো বলে, আমিও তারে ভালোবাসবো, ভালো বলবো, এটাই স্বাভাবিক কথা, ঠিক কি না? কিন্তু আল্লাহ উল্টোটা কেন করলেন? এবার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই ফেরেশতারা শোনো, ওই যে ইমানদার দুনিয়াতে বসে ঈমানের উপরে অটল ছিল, আমি আল্লাহর হুকুম আহকামগুলা পরিপূর্ণভাবে আদায় করেছে, ওরকে আমি আল্লাহ অসুস্থতা দিয়েছি। এই অসুস্থতা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। তবে একটা মাত্র গুনাহ বাকি ছিল, অবশিষ্ট ছিল, এই গুনাহটা এখন পর্যন্ত ক্ষমা হয় নাই, কিন্তু তার সময়টা ঘনায় আসছে, মৃত্যুর সময়। এখন যদি বান্দা মৃত্যুবরণ করে এক গুনাহের কারণে তার শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমি আল্লাহ তার মনের আশাটাকে অপূর্ণ রেখে দিলাম, তেলটা ফালাইয়া তার দিলের ভিতরে একটু কষ্ট দিয়া দিলাম। এই কষ্টটার মাধ্যমে আমি বান্দার গুনাহটা মাফ করে তাকে
নিষ্পাপ বানাইয়া আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলে, এই ফেরেশতা শোনো, ওই যে বেঈমানের নিকট তুমি গিয়েছিলা, মাছ নাই কোথাও, এমন জায়গা থেকে তার খাবারের জন্য মাছের ফয়সালা করে দিলা, কেন তুমি করছো জানোনি? এই বাবা, আমরা জানি দুনিয়ার মধ্যে কত বেঈমান আছে, কত বিধর্মী আছে, তাদের ঈমান যদিও না থাকে কিন্তু বাবা তারা ভালো কাজ করে, অনেক জনকল্যাণমূলক কাজ করে, অনেক মানুষকে দান করে, সাদকা করে, অনেক মানুষকে উপকার করে, ভালো সহযোগিতা করে। বলে ভালো কাজের বদলাটা তো আমি আল্লাহ তাদেরকে পরকালে দিব না, কারণ তাদের ঈমান নাই। ঈমানবিহীন আমলের কোনো মূল্য পরকালই হবে না। এজন্য আল্লাহ জানায়, হে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা বান্দার এই দুনিয়ায় ভালো কাজের বদলা হিসাবে সব দিয়েছিলাম, একটা বদলা দেওয়া হয় নাই। ওই বান্দা শেষ মুহূর্তে তাকে আমি একটা তার আশা পূরণ করাইয়া, মাছ খাওয়াইয়া, তার মানে তার ওই যে বদলাটা, বিনিময়টা আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিলাম, যাতে করে পরকালে আমার কাছে কোনো কিছুই দাবি করতে পারে না, যার কারণে আমি দুজনের সাথে এমন আচরণ করেছি। এজন্য আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مصيبة يصاب بها المسلم إلا كفر بها عنه حتى الشوكة يشاكها। আল্লাহ নবী জানায়, এ ঈমানদার, আমি আল্লাহ তোমাকে যদি মুসিবত দেই, মনে করবে এটা তোমার গুনাহের কারণ, গুনাহমুক্ত হওয়ার কারণ হয়ে যাবে। এই বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার যদি জ্বর হয়, এর দ্বারাও আল্লাহ আপনার গুনাহটা মাফ করে দেয়। আপনি যদি রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি একটু উষ্টা খেয়ে পড়ে যান, পায়ের মধ্যে কাঁটা বিঁধে, নবী বলেন এটাও তোমার গুনাহ ক্ষমা হওয়ার কারণ হয়ে যাবে। এজন্য মুসলমান, আল্লাহ তাআলা জানায়, গোলাম, আমি আল্লাহ তোমাকে মাঝে মাঝে মুসিবত দিব, বিপদ দিব, ওই অবস্থায় তুমি আমার কাছে সাহায্য কামনা করো। বা নবীদের সুন্নতে একটা আমল শেখায় দেয়। আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়েছিল, 7 বছর পর্যন্ত কষ্ট করেছিল, আল্লাহর কাছে কোনোদিন আবদার করে নাই, কোনোদিন আরজিও করে নাই, আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিলা, এত মুসিবত কেন দিলা? তবে শেষ মুহূর্তে আল্লাহর কাছে একটা আরজি পেশ করেছিল। কখন? বলে যখন পোকাগুলা তার জিহ্বার মধ্যে গিয়া লাগতে শুরু করছিল, তখন তিনি বলেছিল, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বলছিল, হে আমার রব, আমি তো রোগে অনেক কষ্ট পাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আয় আল্লাহ তুমি তো দয়ালুদের দয়ালু, তুমি চাইলে দয়া করতে পারো। তার মানে এটা শিক্ষা হলো, বিপদে পড়লে আল্লাহর কাছে নমনীয় ভাবে সাহায্য কামনা করতে হবে, কিন্তু আল্লাহর সাথে রাগ করা যাবে না, গুসাও করা যাবে না। এই ধরনের কিছু মানুষ সমাজের মধ্যে আছে যারা এমনটা করে থাকে। ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। এমন মানুষ আছে যে বলে বিপদে পড়লে, ওই যে বলছিলাম, বিপদে পড়লে তারা বারবার আল্লাহকে ডাকে, আছে না নাই? মুসিবতে পড়লে দান সাদকা বেড়ে যায়, মুসিবতে পড়লে চোখে পানি আসে, মুসিবতে পড়লে বেনামাজি নামাজি হয়, আবার মুসিবত চলে গেলে আল্লাহকে ভুলে যায়, আছে না নাই? আর একদল মানুষ ওই যেমন বলে ইবাদত করতেছে, তার উপরে মুসিবত দেখলে সে মানে এমন ভাবে আল্লাহর সাথে সম্পর্কটাই ছেড়ে দেয়। কেন? বলে আমি সব ঠিকভাবে করি, অথচ আল্লাহ আমার উপরে বিপদ দেয়। কারণ কি? আল্লাহ আমারে ভালোবাসেন। ও ভাই, এই মুসিবত দেওয়া, বিপদ দেওয়া, এটা মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, রহমত। মনে করতে হবে এর উসিলায় আমার বড় ধরনের কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন, হয়তোবা আল্লাহ এর উসিলায় আমার সম্মান বাড়ায় দিবেন, নয়তোবা এর উসিলায় আল্লাহ আমাকে জান্নাতের জন্য উপযুক্ত করবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝানোর জন্য যে বিষয় ছিল যে 4 কারণে, 1 নম্বর কারণ জান্নাতের জন্য উপযুক্ত বানাবে, এজন্য আল্লাহ মুসিবত দিবে। 2 নম্বর, আল্লাহ তাআলা বিপদ দিয়া, মুসিবত দিয়া গুনাহ ক্ষমা করাবেন। 3 নম্বর, গুনাহের কারণে মুসিবত আসবে, বিপদ আসবে। 4 নম্বর, ঈমান এবং মুসলমানিত্ব পরীক্ষার জন্য মুসিবত দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে গুনাহের কারণে কি হয়? মাঝে মাঝে বিপদ আসে মানুষের উপরে, কথা ঠিক কিনা বলেন? তাহলে এই 4টা কারণে
মুসিবত আসবে, বিপদ আসবে। এই চার কারণে যদি আপনার উপরে মনে করেন, যখন দেখবেন আপনি বিবেচনা করবেন যে আপনার গুনাহ বেড়ে যাচ্ছে, হঠাৎ দেখবেন আপনার উপরে মুসিবত আল্লাহ দিয়া দিবে, মনে করতে হবে এটা একটা সতর্ক বার্তা যে বান্দা সাবধান, আর সামনে বাড়িও না। এই সামনে বাড়ার কারণেই আল্লাহ তোমার উপরে মুসিবত দিছে। কাজেই তুমি গুনাহ থেকে ফিরে আসো, গুনাহের পথ থেকে ফিরে যাও। আল্লাহ তোমারে এই দুনিয়ার সামান্য কষ্ট দিলেও পরকালে এর থেকে আল্লাহ উত্তম জান্নাত দিয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্বল্প সময়ে যতটুকু কথা আমাকে দিয়ে বলানোর তৌফিক আল্লাহ দিয়েছে, এর উপরে আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।